আমি আবার যাইতেছি ডাক্তারের কাছে, আমি আর আমার আব্বু একসাথে যাইতেছি। ডাক্তার বলেছিল 1 মাস পরে যাওয়ার জন্য, এই জন্য যাইতেছি আর কি। আর দেখি কি হয়, আজকে যাওয়ার পরে কি টেস্ট দেয়, কি চেক আপ নেয়। সবাই দোয়া করবেন আমার জন্য। চলেন আজকে ব্লগটি শুরু করে দিই। আজকে দোলা দেবেন, চলে যাইতেছি আমাদের ধলাবাজার গন্তব্যে। এখানে আমাদের যাইতে হবে, কারণ এখান থেকে যাইতে হবে বালিপাড়া, বালিপাড়া থেকে ত্রিশাল। এই হচ্ছে আমাদের ধলাবাজারের মাঝখান দিয়ে আমরা যাইতেছি আর কি। স্কুল মনে হয় মাত্র ছুটি দিয়েছে, সামনে হচ্ছে স্কুল, আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে মানে চৌরাপট্টি বলে, এখান থেকে এই যে সামনে হইতেছে স্কুল। আমরা স্কুলটা পাড়ি দিয়ে যাইতেছি, সার থেকে হইতেছে আপনাদের আদর্শ স্কুল। আর এই দৃশ্যটা কিন্তু আমার জীবনে অনেক বড় একটা স্মৃতিময়। এখানে কুকুররা খেলা করতেছে, তাই ভিডিওটা নিয়েছিলাম। এই ডক্টরকে দেখাইছি আমি। আর সামনে যে দেখতেছেন এখানে মানুষজন ধান লাগাইতেছে, ধান ক্ষেত। অসাধারণ দৃশ্য ছিল ভাই, এক কথায় অসাধারণ, বলার মতো কিছুই নাই যে এত সুন্দর ছিল। কাকা গরু নিয়ে যেতেছিল, এটাও ধারণ করছি শুধুমাত্র একটাই জিনিস, কারণ আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা কিন্তু অনেক বড় একটা রাইস মিল, বাংলাদেশের মধ্যেও মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর। আমি এখানে একা একা গিয়েছিলাম শুধুমাত্র দেখার জন্য। এখন চলে আসছি বালিপাড়া, এটা হচ্ছে বালিপাড়া চৌরাস্তা রুট। এখানে আমরা গাড়িতে উঠে পড়লাম, বাসের মধ্যে। এই যে বাস মামা জিজ্ঞাসা করতেছিল কি করতেছেন, যাই হোক আমাদের বাস ছেড়ে দিছে। এখন আমরা ত্রিশালের কাছাকাছি আসি। এই হচ্ছে ত্রিশালের, যেটা ফার্স্টে বলছিলাম, এখানে অটোর আর জ্যামটা অনেক বেশি থাকে। যাই হোক আমাদের এখন ত্রিশাল থেকেও ছেড়ে দিতেছে এই রিস্কার জ্যাম। রিস্কার জ্যামটা অতিরিক্ত, ওই দিন জ্যাম ছিল অনেক, কারণ বৃহস্পতিবার ছিল তো, তাই যে এটা হচ্ছে ফুল স্টেশন। এখানে অনেকে গ্যাস টেস ভরে আর কি। এইটার ভিডিও যেটা আপনাদের দেখালাম, এই যে ময়মনসিং আমি কাছাকাছি চলে আসছি। ময়মনসিং আর কি, যে এই জায়গাটা কিন্তু যারা প্রবাসে যায়, মানে বিদেশে যায়, তারা কিন্তু সবাই চেনে এই জায়গাটা, ঠিক আছে। জায়গাটা কিন্তু আমিও একবার গিয়েছিলাম, যখন আমি ফার্স্টে গিয়েছিলাম আর কি বিদেশ, তখন। এখন তো আর যাওয়ার দরকার পড়ে না। এখন আমরা যাইতেছি আমাদের, আমি যে ইয়াতে দেখাইছিলাম আর কি, ক্লিনিকটাতে দেখাইছিলাম, ওই ক্লিনিকে যাইতেছি। আর হ্যাঁ, সবাই কিন্তু জানতে চাইছিলেন যে আমার কি হয়েছে। আমার সমস্যাটা হয়েছে কিডনিতে সমস্যা হয়েছে, যেহেতু আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমি কোন ডাক্তারকে দেখাইছি, ওটার একটা পেপার ছিল। আমার কিডনিতে পাথর হয়েছে, তো কিডনিতে পাথর হওয়ার কারণে আমি বিদেশ থেকে আসছি। আমার ওই দেশেই ধরা পড়ছিল যে আমার কিডনিতে পাথর ধরা পড়ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। ডাক্তার দেখাইছিলাম, বলছে কিছুটা ভালো আছে, আপনি আবার আসেন। এই জন্য আমি আবার 1 মাস পিছাইছি ছুটি। আমি এখন আবার 1 মাস পরে আবার ডাক্তারকে দেখাইবো। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো হয়ে যায়, আল্লাহ যাতে রহমত করে। যাই হোক, আমরা প্রায় চলে আসছি ল্যাবিটে। এই যে এটা হচ্ছে ল্যাবিট, আমরা এখন ল্যাবিটের ভিতরে যাব। আর ল্যাবিটের ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তো দেখাইতে পারতেছি না, কারণ যেহেতু একটা হসপিটালের মানে যেহেতু একটা ক্লিনিক আর কি, সরি, এই ক্লিনিকের মধ্যে তো সব কিছু ধারণ করা যায় না, কারণ অনেক মানুষ থাকে। সবাই তো আর মনে করেন যে চায় না যে এটার ভিতরে দেখাক। যাই হোক, আপনাদেরকে মানে একটু হলেও দেখানোর চেষ্টা করলাম, যেহেতু লোকেশনটা কোথায় আছে। ল্যাবিটের চিকিৎসা খুবই ভালো, ল্যাবিটের পরীক্ষাগুলো খুবই ভালো। এক কথায় আমি আর আমার আব্বু গেছিলাম, ফার্স্টেই বলছে, ঠিক আছে। এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার। যাই হোক, আপনাদেরকে সামথিংভাবে দেখানোর চেষ্টা করলাম সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা না বললেই না, আমি কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে। ভিডিওতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।